নমস্কার বন্ধুরা, জব আপডেটস অ্যান্ড নিউজ চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত। তো বন্ধুরা, আজকে আমি কথা বলবো পশ্চিমবঙ্গ সরকারের পক্ষ থেকে বের হওয়া আরও একটি নতুন নোটিফিকেশন নিয়ে তোমাদের সাথে আলোচনা করব, যেখানে তোমাদের বলে রাখি রাজ্যের 23 জেলার যে কোনো প্রান্ত থেকেই ছেলে মেয়ে প্রত্যেকেই আবেদন করতে পারবে এবং অ্যাপ্লিকেশন করতে তোমাদের কোনো রকমের মূল্য দিতে হচ্ছে না, সম্পূর্ণ বিনামূল্যে আবেদন করতে পারবে এবং ধীরে ধীরে তোমাদের বিভিন্ন ব্লক ওয়াইজ ভ্যাকেন্সিগুলো আউট হচ্ছে। তো এর আগেও প্রচুর ব্লক সম্পর্কে তোমাদেরকে আপডেট দিয়েছিলাম, আবারও কিছু নতুন ব্লক নিয়ে আজকে তোমাদের সাথে ডিসকাস করব। তো এ টু জেড সম্পূর্ণটা জানাবো, যেখানে অ্যাপ্লিকেশন করতে হলে তোমাদেরকে অনলাইন অ্যাপ্লিকেশন করতে হবে, অনলাইন ছাড়া অন্য কোনোভাবে অ্যাপ্লিকেশন গ্রহণযোগ্য হবে না। তো ডিটেলসে জানানোর আগে তোমাদের প্রত্যেকের কাছে একটাই রিকোয়েস্ট করব, যে যারা এখনও চ্যানেলটিকে সাবস্ক্রাইব করোনি তারা ঝটপট চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দাও, যাতে করে পরবর্তী সমস্ত ইনফরমেশন পেয়ে যেতে পারো। তো আর দেরি না করে এবার অফিসিয়াল নোটিশ নিয়ে বিস্তারিত আলোচনা তোমাদের সাথে শুরু করব। তো দেখো, এখানে অনলাইন অ্যাপ্লিকেশন 4 তারিখ থেকে 20 তারিখ পর্যন্ত জারি থাকবে। 4 তারিখ থেকে অ্যাপ্লিকেশন অনলাইনে তোমরা করতে পারবে। যেহেতু 4 তারিখ, আজকে সবে 3 তারিখ, 4 তারিখ আগামী দিন, সুতরাং সেদিন থেকে তোমরা অ্যাপ্লিকেশন করতে পারছো অনলাইনে। যেহেতু অ্যাপ্লিকেশন করার যে লিঙ্ক সেটা অ্যাক্টিভ হয়নি, সেজন্য কিন্তু অ্যাপ্লিকেশন প্রসেসটা দেখাতে পারলাম না। তো যদি তোমরা নিজের আগে চেষ্টা করবে, যদি অ্যাপ্লিকেশন করতে কোনো সমস্যা হয় অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে চেষ্টা করব অন্য একটি ভিডিওর মাধ্যমে নতুন করে আবার সেই অ্যাপ্লিকেশন প্রসেস সহ জানিয়ে দেওয়ার। তো এই যে 20 তারিখ পর্যন্ত, 20 সেপ্টেম্বর পর্যন্ত অ্যাপ্লিকেশন করতে পারছো, এরপরে তোমাদের কিন্তু কোনো রকমের এডিট উইন্ডো দেওয়া হবে না, এডিট উইন্ডো থাকবে না। সুতরাং কী হবে, যদি কোনো কারণে ভুল ত্রুটি হয়, অ্যাপ্লিকেশন করার ক্ষেত্রে কোনো রকম মিস্টেক হয়ে থাকে, তাহলে তোমরা কিন্তু সুযোগ পাবে না যে পরবর্তীতে সেই কারেকশনটা তোমরা করবে, সেই সুযোগটা কিন্তু একেবারেই পাবে না। আর অ্যাপ্লিকেশন যেই তোমাদের পদ্ধতি সেটা শুধুমাত্রই অনলাইনে, অফলাইন বা সরাসরি অফিসে গিয়ে জমা দিলে হবে না। নির্দিষ্ট সময়ের আগেই চেষ্টা করবে অনলাইন অ্যাপ্লিকেশন সম্পূর্ণ করে ফেলার। এবং এখানে অ্যাপ্লিকেশন করতে তোমাকে কোনো রকমের ফিস দিতে হচ্ছে না, সেটা জেনারেল হোক, এসসি এসটি হোক, ওবিসি হোক, কাউকেই কোনো রকমের ফিস দিতে হবে না, সম্পূর্ণ বিনামূল্যেই তারা আবেদন করতে পারবে। তো এখানে যে সিলেকশন পদ্ধতি সেটা হচ্ছে রিটেন টেস্ট হবে এবং ইন্টারভিউ হবে, এবং দুটোতেই তোমাকে অ্যাটেন্ড করতে হবে। দেখা গেলো কেউ রিটেন টেস্ট দিল, ইন্টারভিউ দিল না, তাহলে তারা তো অবশ্যই সিলেক্টেড হবে না। রিটেন টেস্টের কোয়ালিফাইং মার্কসের উপর ভিত্তি করে শর্টলিস্ট তৈরি হবে, যাদেরকে পরবর্তীতে ইন্টারভিউ তথা ডকুমেন্ট ভেরিফিকেশনের জন্য ডাকবে। এবং সিলেকশন কমিটির সম্পূর্ণ রাইট আছে তোমাদের সম্পূর্ণ সিলেকশন পদ্ধতি ট্যাকেল করার, তাদের সিদ্ধান্তই হবে চূড়ান্ত সিদ্ধান্ত। মোড অফ সিলেকশনে বলা রয়েছে রিটেন এক্সামিনেশন হবে, যেখানে সম্পূর্ণ অবজেক্টিভ টাইপের কোশ্চেন থাকবে, এমসিকিউ প্যাটার্নের মানে মাল্টিপল চয়েস টাইপের কোশ্চেন থাকবে, আর ছেলে মেয়ে প্রত্যেকেই তোমরা আবেদন করতে পারবে। এবার এখানে যে সিলেকশন প্রসেস সেটা একটু দেখে নাও। তো তোমাদের বললাম রিটেন টেস্ট হবে। তো রিটেন টেস্টে জিকে, কারেন্ট অ্যাফেয়ার্স, জেনারেল মেন্টাল এবিলিটি, অ্যারিথমেটিক, ইংলিশ, এই সমস্ত পার্ট থেকে তোমাদের কোশ্চেন থাকবে। এবং যারা রিটেন টেস্ট কোয়ালিফাই করবে, রিটেন টেস্টে তোমাদের টোটাল মার্কস থাকছে 40। এই 40-এর পরে তোমাদের থাকছে কম্পিউটার টেস্ট, যেখানে থাকবে 50। কম্পিউটার টেস্টেই কিন্তু বেশি রয়েছে মার্কস, দেন তোমাদের ভাইবা। এই সব মিলিয়ে টোটাল রয়েছে স্কোর 100। এই 100 নাম্বারের উপর ভিত্তি করে তোমাদের মেরিট লিস্টটা তৈরি হবে। এবার একটা বিষয় বলে রাখি, তোমাদের মধ্যে এমন অনেকেই রয়েছে যাদের কম্পিউটারে কোনো কোর্স করা নেই। আজকাল যে কোনো তোমরা জব, সেটা কন্ট্রাকচুয়াল বলো বা সরকারি, কম্পিউটারের কোর্স থাকলে কিন্তু এক্সট্রা অনেক ফেসিলিটি তোমরা পেয়ে থাকো। তাই বারবার বলছি, তোমাদের সুবিধার জন্যই বলছি, যাদের কোনো রকম কম্পিউটার কোর্স করা নেই তারা ঝটপট একটা ছোটোখাটো কোর্স 1-1.5 বছরের যে কোর্সগুলো হয় সেগুলো করে রাখো, কারণ জিনিসটা শিখে রাখলে তোমাদেরই সুবিধা। এখন বর্তমানে চাকরির যা পরিস্থিতি, এই টাইপের জবগুলো অনেকেরই প্রয়োজন হয়,
অনেকেই আবার যেমন ইচ্ছে থাকলেও করতে পারে না, কম্পিউটার জানে না বলে। তো সেই কারণেই তোমাদের এই বলা যে যাদের কম্পিউটারে কোনো কোর্স করা নেই অবশ্যই করে রেখো। তো এবার চলো দেখে নিই আর কী কী ইনফরমেশন রয়েছে। তো এখানে তোমরা যারা জয়েন করবে তারা কিন্তু পার মান্থ 16,000 টাকা একটা বেতন পাবে। মাসিক 16,000 টাকা বেতনে তোমাদেরকে এখানে নিয়োগটি করা হচ্ছে। এবং তোমাদের যে বয়সটা সেটা 1 জানুয়ারি অর্থাৎ 1/1/2024 এই তারিখ অনুযায়ী হিসাব করা হবে। এবং সেই অনুযায়ী যাদের বয়সটা মিনিমাম 21 এবং ম্যাক্সিমাম 40 অর্থাৎ 21 থেকে যাদের বয়সটা 40-এর মধ্যে 1/1/2024 অনুযায়ী তারা কিন্তু এখানে আবেদন করতে পারবে। এবং এই বছরে মানে 1 জানুয়ারি অনুযায়ী বয়সটি হিসাব করবে। আর সরকারি নিয়মমাফিক বয়সের ছাড় তোমরা পেয়ে যাবে। ওবিসি প্রার্থী হলে 21 থেকে তারা 43 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। এসসি এসটি প্রার্থী হলে তারা 21 থেকে 45 বছর পর্যন্ত আবেদন করতে পারবে। তো আশা করছি বয়সের হিসাবটা তোমাদের কাছে ক্লিয়ার হয়েছে। তো এই বয়সের মধ্যে তোমাদের বয়সটা হতে হবে, এর আগে বা পরে হলে কিন্তু হবে না। এবং কাস্ট সার্টিফিকেট দেখিয়ে যদি তুমি অ্যাপ্লিকেশন করতে চাও তাহলে অবশ্যই ভ্যালিড কাস্ট সার্টিফিকেট দেখিয়ে আবেদন করবে। এবং অ্যাপ্লিকেশন করার সময় অবশ্যই নিজেদের হাতের কাছে এজ প্রুফ হিসাবে মাধ্যমিকের অ্যাডমিট, দেন অ্যাড্রেস প্রুফ হিসাবে ভোটার, আধার, তারপর তোমাদের রেশন এগুলো দিতে পারো। দেন তোমাদের এডুকেশনাল কোয়ালিফিকেশান, সেটা একদম মাধ্যমিক থেকে শুরু করে গ্র্যাজুয়েশন পর্যন্ত তোমাদের সমস্ত ডকুমেন্টস দিতে হবে। মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট, সার্টিফিকেট, সেরকমই উচ্চ মাধ্যমিকেরও এবং গ্র্যাজুয়েশনের সমস্ত সেমিস্টার ওয়াইজ যা যা তোমার সার্টিফিকেট রয়েছে সেগুলো সবটা তোমাকে আপলোড করতে হবে। তারপরে কি ফটো, অবশ্যই ফটো তোমাকে আপলোড করতে হবে, সিগনেচার আপলোড করতে হবে। দেন তারপর তোমাদের আইডি প্রুফ সেটাও তোমাকে আপলোড করতে হবে। তো এই ডকুমেন্টসগুলো অবশ্যই হাতের সামনে রেডি রাখবে। এবার দেখো তোমাদের যেই পোস্টে নিয়োগ করা হচ্ছে সেটা হচ্ছে ডাটা এন্ট্রি অপারেটর, অনেকটা বিএসকের মতনই। তো যেখানে তোমাদেরকে গ্র্যাজুয়েশন লাগবে, সেটা ইন এনি ডিসিপ্লিন, যে কোনো শাখায়, সেটা সায়েন্স হোক, কমার্স হোক, আর্টস হোক, যে কোনো ব্যাকগ্রাউন্ড থেকে মিনিমাম যদি গ্র্যাজুয়েট হয়ে থাকো এবং সাথে যদি তোমার কম্পিউটারের নলেজ থাকে, এমএস অফিস বা ধরো এমএস এক্সেল, এমএস পাওয়ার পয়েন্ট এগুলোর ওপরে যাদের দক্ষতা রয়েছে এবং অবশ্যই টাইপিংয়ের স্পিড যাদের জানা রয়েছে, মিনিটে 30টা কি ডিপ্রেশনে তোমাদের থাকতে হবে। এবং 1 বছরের অভিজ্ঞতা থাকলেও হবে, না থাকলেও কোনো সমস্যা নেই, কিন্তু মেন হচ্ছে গ্র্যাজুয়েশন এবং কম্পিউটারে তোমাকে জানতে হবে, তবেই কিন্তু তোমরা আবেদন করতে পারবে, যেহেতু ডাটা এন্ট্রি অপারেটর মানে ডাটা এন্ট্রি করাই তোমাদের কাজ কম্পিউটারে। নিয়োগটি করা হচ্ছে গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল, অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট, বীরভূম ডিস্ট্রিক্ট থেকে, যেখানে মিড ডে মিল সেকশনের পক্ষ থেকে নিয়োগ করা হচ্ছে। মিড ডে মিল সেকশনে ডাটা এন্ট্রির জন্য তোমাকে অপারেটর পোস্টে নিয়োগ করা হবে, যেখানে সম্পূর্ণ কন্ট্রাকচুয়াল বেসিসে নিয়োগ হচ্ছে, কিন্তু এগুলো তোমাদের কিন্তু পরবর্তীতে রিনিউয়াল হয়। এবং অ্যাপ্লিকেশন করতে হলে অবশ্যই ইন্ডিয়ান সিটিজেনশিপ তোমার থাকতে হবে, তবেই তোমরা আবেদন করতে পারবে এবং ওয়েস্ট বেঙ্গলের স্থায়ী বাসিন্দা হতে হবে, সেটা যে কোনো জেলা থেকে হতে পারে। তো অ্যাপ্লিকেশন অনলাইনেই তোমাদের করতে হচ্ছে এবং অ্যাপ্লিকেশন করতে হলে http://www.birbhum.nic.in এই অফিসিয়াল ওয়েবসাইটটা যদি তোমরা ওপেন করো তাহলেই তোমরা অ্যাপ্লিকেশন জানাতে পারবে। আর নির্দিষ্ট সময়ের মধ্যে অ্যাপ্লিকেশন করবে, যেখানে অ্যাপ্লিকেশন করার হচ্ছে লাস্ট ডেট 20 তারিখ, এর মধ্যে তোমাকে সম্পূর্ণ আবেদনটি জানাতে হবে, যেখানে খুব ভালো সুযোগ রয়েছে অ্যাপ্লিকেশন করার। তো চাইলে কিন্তু আবেদনটি করতে পারো। তো এই ছিল আজকের ভিডিও। তোমরা অবশ্যই তোমাদের ব্লকের নাম কমেন্ট বক্সে কমেন্ট করো, তাহলে সেই সমস্ত এলাকার যখনই কোনো রকম ইনফরমেশান পাবো অবশ্যই জানানোর চেষ্টা করব। আজকের মতো এই পর্যন্তই। ভালো লাগলে অবশ্যই লাইক এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের সাপোর্ট করো, আমাদের সাথে থেকো, পাশে